বিকট শব্দে কেঁপে উঠল এলাকা। ৮ নম্বর ইউনিটের ট্রান্সফরমারে বিস্ফোরণ, সাপ্লাই ব্রেকারে আগুন, পুরে ছারখার 6.6 কেভি ট্রান্সফরমার। বিকল রাজ্য সরকারের অধীনস্থ সংস্থা ডিপিএল বা দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডের ৮ নম্বর ইউনিট। বন্ধ বিদ্যুৎ উৎপাদন। বিকট এক শব্দে কেঁপে উঠলো এলাকায় এবং স্বাভাবিকভাবেই সবাই মনে করলো হয়তো যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে, কিন্তু আদপে দুর্গাপুরের যে দুর্গাপুর প্রজেক্ট লিমিটেড অর্থাৎ রাজ্য সরকারের যে অধীনস্থ সংস্থা ডিপিএল এর যে ৮ নম্বর ইউনিট, সেই ৮ নম্বর ইউনিটের ট্রান্সফরমার যেটা থাকে সেই ট্রান্সফরমার ব্লাস্ট করে যায় এবং বেশ কিছু অংশ পুড়ে যায়। এর ফলে যে টোটাল যে উৎপাদন, সেই উৎপাদন প্রক্রিয়া ব্যাহত হয়। ডিপিএল কর্তৃপক্ষ বলছে এটাতে আতঙ্কিত হওয়া বা ভয় পাওয়ার মতো কিছু নেই, যেহেতু ডিপিএল এখানে বন্টন সিস্টেমের মধ্যে নেই, অর্থাৎ ডিস্ট্রিবিউশন সিস্টেমের মধ্যে নেই। প্লাস মাইনাস করে পুরো ব্যাকআপটা নেওয়া যেতে পারে, এতে কোনো বিদ্যুৎ সংকটের মতো পরিস্থিতি তৈরি হবে না। কিন্তু 250 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যাওয়ার ফলে অনেকে মনে করছে যে কিছু ক্ষেত্রে হয়তো সমস্যা তৈরি হতে পারে। জানা গিয়েছে ডিপিএল এর ৮ নম্বর ইউনিটে 250 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়। ঘটনার জেরে এই ইউনিট বিকল হয়ে যাওয়ায় বিদ্যুতের ঘাটতির আশঙ্কা। রাজ্য সরকারের অধীনে থাকা ডিপিএল এর ৮ নম্বর ইউনিটটি দেশীয় সংস্থা ভেল বা ভারত হেভি ইলেকট্রিক্যাল লিমিটেড তৈরি করেছিল 2014 সালে। ওই বছরের অক্টোবর থেকে শুরু হয় বিদ্যুৎ উৎপাদন। ৮ নম্বর ছাড়াও দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডের 7 নম্বর ইউনিট রয়েছে, যেখানে 300 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়। তবে দুর্ঘটনার জেরে ক্ষতিগ্রস্ত অংশ মেরামতির কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডের মুখ্য জনসংযোগ আধিকারিক স্বাগতা মিত্র। তার ফলে একটু ক্ষতিগ্রস্ত হয়েছে ইউনিটটা। উৎপাদন এখন বন্ধ আছে। তো আমাদের ইঞ্জিনিয়াররা আধিকারিকগণ খুব চেষ্টা করছেন ওটা কোথায় কেন ফলটা হলো ওটা ধরার জন্য। ওনারা খুব চেষ্টা করছেন যে কি কারণে হঠাৎ করে এত ভালো প্রোডাকশনে চলছিল কিন্তু কি হলো প্রবলেমটা ওটা খতিয়ে দেখা হচ্ছে। তো আমাদের তো এখন মনে হচ্ছে না, কারণ যথেষ্ট দক্ষ লোকেরাই এতদিন ধরে এত ভালো প্রোডাকশন হয়েছে, কিন্তু হঠাৎ এক্ষুনি তো কিছু বলা যাচ্ছে না। ওটা আমরা খতিয়ে দেখবো কোথায় কি কারণে। ঘটনা প্রকাশ্যে আসতেই শুরু রাজনৈতিক দড়ি টানাটানি। গোটা ঘটনা তৃণমূলের তরফে যান্ত্রিক গোলযোগ বলে দাবি করা হলেও দমকলের বিরুদ্ধে দেরিতে পৌঁছানোর অভিযোগে সমালোচনায় সরব বিরোধীরা। অ্যাকচুয়ালি এটা ন্যাচারাল একটা টেকনিক্যালি ফল্ট, এটা কোনো ক্রিয়েট করা ফল্ট নয়, খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। বাকি যেটা হচ্ছে অনেকেই চেষ্টা করছে এই সরকারকে মেলাইন করার, সেটা যেন না করে সেটাও আপনারা একটু দেখে নেবেন। কোনো কিছু সরকারের বিরুদ্ধে কোনো কিছু না করার চেষ্টা করে। দিদি আমাদের সব সময় পাশে আছে। ATF&S বলে একটা কোম্পানিকে এখন বরাদ দেওয়া হয়েছে বেসরকারিভাবে। যারা ফায়ারের দক্ষ অফিসার ছিলেন তাদেরকে বিভিন্ন দপ্তরে বদলি করে দেওয়া হয়েছে। 6 আর 7 ডেমোলিশ করে বেঁচে খেয়েছে। 8, 7 আর 8 এখন পাখির চোখের মতো নজর। এই 8 নম্বর ইউনিট ধীরে ধীরে কোলাপস করে যেতে চাইছে। এর বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাই। প্রয়োজনীয় তদন্ত করে অবিলম্বে দোষীদের শাস্তির ব্যবস্থা করুক এবং ইউনিটকে নতুন করে চালুর ব্যবস্থা করুক। পরিস্থিতির মোকাবিলা করে কবে আবার শুরু হবে উৎপাদন, সেটাই প্রশ্ন। রাজেশ সেনগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।